হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিং জিরো টু হিরো কোর্সে। সো এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের ফুল একটা ইন্ট্রোডাকশন এবং আমরা ওয়ার্ডপ্রেসে পোস্ট এবং পেজ ক্রিয়েট করে দেখব। তো প্রথমত আপনারা যদি যান আমাদের ওয়ার্ডপ্রেসে প্রথম যে অপশনটা, এটা যে ড্যাশবোর্ড, এখানে মেইনলি আমাদের সব একটা ড্যাশবোর্ডে একটা বেসিক জিনিসগুলো থাকে, যেমন আপনার যদি ওয়ার্ডপ্রেসে কোনো আপডেট দরকার পড়ে সেইটা, প্লাগইনের আপডেট, নতুন কোনো প্লাগইন ইনস্টল করলে সেই জিনিসগুলো এখানে আমাদের আসে আর কি। এরপর তার ঠিক নিচেই আপডেট অপশানে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের আপডেট, প্লাগইনের আপডেট, এই জিনিসগুলো চেক করতে পারবেন। এবং আমরা উপরে যদি যাই, এটা হচ্ছে আপনার সাইটের অপশান। এখান থেকে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনার সাইটটাতে প্রবেশ করবে। আপনি দেখতে পাবেন যে আসলে আপনার সাইটটা কেমন আছে। এরপরে কমেন্ট সেকশানে কমেন্ট দেখতে পাবেন এবং এখানে ক্লিক করলে আমরা কিন্তু পোস্ট, মিডিয়া পেজ এবং ইউজার ক্রিয়েট করার অপশান পেয়ে যাই। তো এখানে প্রথম যে অপশানটা কমেন্ট, প্রথম না একটু পরে অপশানটা, সেটা হচ্ছে কমেন্ট। কমেন্টে আপনার পেজে বা পোস্টে কেউ কমেন্ট করলে সেই কমেন্টটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এরপরে আমরা যদি টুলসে যাই, টুলসে গেলে এখান থেকে আমরা মেইনলি অনেক অপশন পাবো। তার মধ্যে একটা হচ্ছে থিম ফাইল এডিটর এবং প্লাগইন ফাইল এডিটর। আপনি যদি থিম এবং প্লাগইনগুলোকে এডিট করতে চান, ইফ ইউ হ্যাভ আ নলেজ অ্যাবাউট কোড, দেন আপনি কিন্তু এই জিনিসটা এখান থেকে করতে পারবেন। এরপরে পার্সোনাল ডাটা আপনি যদি ইউজ করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। সাইটের হেলথ চেক করতে পারবেন, ইম্পোর্ট এক্সপোর্ট এবং বিভিন্ন টুলস এখানে দেখতে পাবেন। সেটিংসে গেলে আমরা এখান থেকে কিছু বেসিক সেটিংস সম্পর্কে আলোচনা করি। প্রথমত জেনারেলে গেলে আপনার সাইটের টাইটেলটা এখান থেকে চেক করতে পারবেন, ট্যাগলাইনটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার ওয়েবসাইটে ইউআরএল দেখতে পাবেন এবং সাইটের ইউআরএলটা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন, ইফ আপনি যদি ডোমেনটা চেঞ্জ করতে চান। এরপর আপনার মেইলটা যেটা সাইটে দেওয়া আছে এখান থেকে সেটা চেঞ্জ করতে পারেন। এবং আপনি যদি এখান থেকে এনিওয়ান ক্যান রেজিস্ট্রেশন করে দেন তাহলে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। এরপরে নিউ ইউজার ডিফল্ট রোল, যে নতুন অ্যাকাউন্ট খুলবে তার ডিফল্ট রোলটা কী হবে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। যদি একবার অথর দেন তাহলে সে অটোমেটিক অ্যাক্সেস পেয়ে যাবে আপনার এইটার। ওকে, আমরা সাবস্ক্রাইবারই থাকে। এরপরে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এখান থেকে টাইম জোন গিয়ে আপনি টাইমটা সিলেক্ট করতে পারবেন আসলে কোন টাইম জোনে করতে চান, এবং ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট এখান থেকে আমরা, এবং কোন দিন থেকে আপনার আর কি উইকটা স্টার্ট হবে সেটা সেভ চেঞ্জ করে দিলে আমাদের এখানে কিন্তু সব কিছু দুঃখিত, সব কিছু কিন্তু সেভ চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা যদি রাইটিং সেকশনে যাই, রাইটিং সেকশনে গেলে আমরা এখান থেকে মেনলি রাইটিংয়ের আপনার ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কী থাকবে, আনক্যাটাগরিজ। আপনার যদি কোনো ক্যাটাগরি এক থাকে সেক্ষেত্রে ওইটাকে অটোমেটিক সিলেক্ট করে দিতে পারেন, যেন ওইটা ডিফল্টভাবে ওই ক্যাটাগরিতেই সকল পোস্ট যায়। পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, নাকি আপনি কি গ্যালারি, লিঙ্ক, ইমেজ কি এটা দিতে পারবেন, বাট অল টাইম স্ট্যান্ডার্ড থাকে। এবং ডিফল্ট এডিটর ফর অল ইউজার, আমরা কিন্তু এই জিনিসটা বেশি করি যে আপনার যদি ব্লক এডিটর করা থাকে তাহলে কিন্তু আপনি ব্লক টাইপ দেখতে পান, আর ক্লাসিক থাকলে আমরা ক্লাসিকের ইন্টারফেসটা পাই। এরপরে এখানে মেইল সার্ভার, আমরা যখন এসএমটিপিটা এখানে লাগাবো আমরা কিন্তু এই জিনিসটা এখানে দেখতে পাবো, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের লগইন নেম এবং পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিলেই কিন্তু আমাদের এটা হবে। আমরা এটা একটু পরে আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে দেখবো। আমি যদি এখান থেকে অ্যাড করি, একটু যদি তারপরে দেখাই দিই, আমার ধরেন একটা মেইল আছে, মেইল ডট, আমার যেই এসএমটিপি নাম হচ্ছে ধরেন shaz@it.net। সো আমি এইভাবে এটা দিব এবং এরপর আমার ওইখানে আমার বিজনেস মেইলের লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমার পোর্টটা দিয়ে দেবো, সার্ভারের যে পোর্টটা, ঠিক আছে। ওকে, এরপরে লাস্টলি এখান থেকে রিডিং অপশনটা, আমরা যদি রিডিংয়ে যাই এখান থেকে মেইনলি আপনার ইউর হোম পেজ ডিসপ্লেস ইউর লেটেস্ট পেজ অর স্ট্যাটিক পেজ, আমরা এখান থেকে স্ট্যাটিক করে দিয়ে আপনার হোম পেজ কোনটা হবে সেটা সিলেক্ট করে দিলে অটোমেটিক ওই পেজটা হোম পেজ হিসেবে বিবেচিত হবে। ওকে, ব্লক পেজ শোস অ্যাট মোস্ট কয়টা কি থাকবে এই জিনিসটা দেখতে পাবেন। ডিসকাশনে গেলে আমরা এখান থেকে মেইনলি আরও কিছু অপশন পাই, কমেন্ট, এই জিনিসগুলো আপনার এখান থেকে পড়ে নেবেন। অ্যান্ড আমরা মেইনলি যেটাতে যাবো সেটা হচ্ছে পার্মা লিঙ্কে। আমরা যদি পার্মা লিঙ্কে যাই আমাদের পোস্টার স্ট্রাকচার কি হবে, আমরা এখান থেকে পোস্ট নেম স্ট্রাকচারটা দিয়ে আমরা কিন্তু সেভ করে দিব। এরপর মিডিয়াতে যদি যাই, আমরা মিডিয়াতে গেলে আপনার থাম্বনেইল সাইজ কত, হাইট সাইজ কত, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লাস্টলি প্রাইভেসি পেজ, আপনি এখান থেকে প্রাইভেসি পেজটা চাইলে চেক আউট করে নিতে পারেন। সো আমরা এখন যেটা দেখবো একটা পোস্ট কীভাবে ক্রিয়েট করতে পারেন। একটা পোস্ট ক্রিয়েট করতে গেলে আমরা মেইনলি চলে যাবো এখান থেকে পোস্ট অপশানে, অথবা আমরা যে প্লাস আইকন নিউ এখান থেকে পোস্টে চলে যাব। আমরা পোস্টে গেলে আমাদের কাছে ঠিক এরকম একটা অপশান চলে আসবে। আমরা এখান থেকে অ্যাড নিউ পোস্টে এখানে মেইনলি আপনার পোস্টের টাইটেলটা দিবেন, কোন সম্পর্কে আপনি পোস্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। এক্সাম্পল আজ আমি এটা তৈরি করতে চাচ্ছি, আমি এখানে ডেমো পোস্ট হিসাবে। সো আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম ডেমো পোস্ট, এবং এইখানে আপনার যে বিষয়বস্তুগুলো আপনি এখানে লিখতে পারেন, যে আপনি আসলে কি নিয়ে লিখতে চাচ্ছেন সেই জিনিসটা এখানে লিখবেন। আপনি যদি বোল্ড করতে চান তাহলে এখান থেকে বি অপশনে প্রেস করে বোল্ড করবেন, ইটালিক করতে চাইলে সিলেক্ট করে ইটালিকে ক্লিক করলে হয়ে যাবে। এখন আপনি প্যারাগ্রাফ না এখান থেকে হেডিং নেবেন, তাহলে এখান থেকে হেডিং সিলেক্ট করে দিলে এটা কিন্তু আমাদের হেডিং হয়ে যাচ্ছে। আপনি যদি এটাকে কোটেশন মার্কের মধ্যে লিখতে চান তাহলে এখান থেকে কোটেশন মার্ক দিয়ে দিবেন, তাহলে দেখবেন এই জিনিসটা কিন্তু আমাদের একটা কোটেশন মার্কের মধ্যে লেখা হয়ে যাবে। আপনি যদি এটাকে বুলেটে লিখতে চান তাহলে এখান থেকে বুলেট সিলেক্ট করে দেবেন। আপনি যদি 1 2 3 তে লিখতে চান তাহলে এখান থেকে 1 2 3, আর এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কোন জায়গায় অ্যালাইন করবেন। এটাতে যদি লিঙ্ক ক্লিক করতে চান তাহলে লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনার লিঙ্কটা দিয়ে এখান থেকে এন্টার করে দিবেন।
সেটিংসে গেলে আপনি এখান থেকে অনেকগুলো লিঙ্কের অপশন পাবেন। এটা যদি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে দেন তাহলে নতুন একটা ট্যাবে আপনার লিঙ্কটা কিন্তু ওপেন হবে। তো এরপরে যেটা রিড মোরের কোনো বাটন যদি আপনি চান যে এখানে ক্লিক করলে বাকি জিনিসগুলো দেখা যাবে, সেক্ষেত্রে বাটনটা এখান থেকে নিতে পারেন। অ্যান্ড এখান থেকে আমাদের টুল যে বারটা আপনি সেটা এখান থেকে দেখতে পারেন। যেমন আরও আছে, যেমন দেখেন স্ট্রাইক থ্রু, দেন কালার চেঞ্জ, টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চান সেইটা, এছাড়া আরও অনেকগুলো আপনার দেখে নিতে পারেন। ক্লিয়ার ফরম্যাটিং সহ অনেক অপশনগুলো এখানে আছে, দেখে নেবেন। এবং মিডিয়া অ্যাড করতে চাইলে আমরা অ্যাড মিডিয়াতে ক্লিক করব। অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের মিডিয়াটা কিন্তু অ্যাড করে দিতে পারি। এবং এখান থেকে আমরা যদি চাইলে আমরা অল্টারনেটিভ টেক্সট এখানে অ্যাড করে দিতে পারি। আমরা এগুলো সম্পর্কে ধীরে ধীরে বুঝবো, অল্টারনেটিভ টেক্সটটা কেন প্রয়োজন। যাই হোক, এই যে দেখেন আমাদের মিডিয়া কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস পোস্ট ক্রিয়েট করা বেসিক। আপনি এখন যদি এখানে লিঙ্কটা চেঞ্জ করতে চান, যেমন আমরা যদি পাবলিশে ক্লিক করি অটোমেটিক কিন্তু পাবলিশ হয়ে যাবে। আদারওয়াইজ আমরা যদি ভিজিবিলিটিতে যাই, আপনি এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাইলে পাসওয়ার্ড দিবেন, তাহলে কেউ যদি এই পেজে ঢুকতে চায় তাহলে তার কিন্তু পাসওয়ার্ডটা লাগবে। আর প্রাইভেট করলে যাকে লিঙ্ক দিবেন জাস্ট সেই দেখতে পাবে। ওকে, এখানে ক্যাটাগরিতে গিয়ে আপনি অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে একটা ক্যাটাগরি আপনার ইচ্ছা মতো ক্রিয়েট করে নিতে পারবেন। জাস্ট লিখে ইন্টার দিয়ে দিলে ওই ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা ট্যাক্সে গিয়ে আমরা ট্যাক্স ট্যাগ বসাইতে পারবো এবং সেট ফিচার্ড ইমেজে গিয়ে আপনি একটা থাম্বনেল ইমেজ দিতে পারবেন। এবং আমরা যদি পাবলিশে ক্লিক করে দিই আমাদের পোস্টে কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো এটাই গেল আমাদের পোস্টের বিষয়। আমরা যদি এখন একটা পেজে যাই, পেজে যদি ক্লিক করি এখান থেকে আমরা কিন্তু একটা পেজ ক্রিয়েট করতে পারবো। জাস্ট অ্যাড নিউ পেজে ক্লিক করবেন, করে আপনি যেইভাবে পেজটা নিতে যাচ্ছেন সেই পেজের নামটা দিয়ে এখান থেকে পাবলিশ করে দিলেই পেজটা হয়ে যাবে। তো এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক পোস্ট অ্যান্ড পেজ নিয়ে ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা বিজনেস মেইল ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।